বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি। দর্শকবৃন্দ অবশ্যই পাশে থাকবেন। উত্তর আসামের বিশ্বনাথ জেলায় রাজস্ব বিভাগ গত 1 আগস্ট জারি করেছিল উচ্ছেদের নোটিশ। 175 বিঘা বিজিআর ভূমি দখল করে রেখেছিল 309টি পরিবার। বিশ্বনাথ জেলা আয়ুক্তের নির্দেশ অনুসারে অসম ভূমি ও রাজস্ব আইনের বিধির অধীনে নোটিশ জারি করে বলা হয় 15 দিনের মধ্যে যে কোনো গাঁথুনি, দোকান, ঘর সবকিছু নিজেরাই সরিয়ে ফাঁকা করে দিতে হবে। উল্লেখযোগ্য যে বন্যা ও বাঙ্গনের কবলে পড়ে এইসব মানুষ ননকে জাপরিগুড়িতে এসে দখল করা এই জমি কম দামে কিনেছিল। আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। 4টি দলে ভাগ করা হয়েছে। 2 জন অতিরিক্ত কমিশনার এবং 6 জন ম্যাজিস্ট্রেট তদারকি করছেন এই উচ্ছেদ অভিযান। 20টিরও বেশি জেসিবি, 10টি ট্রাক্টর এবং পুলিশ বহনের জন্য একাধিক হালকা যানবাহনের পাশাপাশি 1000-এরও বেশি পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই উচ্ছেদ অভিযানে। দেশের এক বিখ্যাত ইউটিউবার এলভিস যাদবের বাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালানোর ঘটনা ঘটেছে। ইউটিউবারের বাড়িতে কয়েক রাউন্ড গুলি ছোড়ার জন্য তথ্য পেয়েছে পুলিশ। গুরুগ্রামে অবস্থিত এলভিসদের বাড়িতে দুর্বৃত্তরা সকাল প্রায় 5টার দিকে গুলি চালিয়েছিল। এই সময়ে এলভিস বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন। দুর্বৃত্তদের গুলি চালানোর ভিডিও সিসিটিভিতে ধরা পড়েছে। 3 জন দুর্বৃত্ত একটি বাইকে চড়ে এসেছিল। এলভিসের পিতা গুরুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন। দুর্বৃত্তরা 25 থেকে 30 রাউন্ড গুলি চালিয়েছিল। উল্লেখযোগ্য যে এলভিস যাদব বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকেন। বহু টিভি রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই ইউটিউবার। এলভিস যাদবের ইউটিউবে রয়েছে কয়েক মিলিয়ন অনুরাগী। অন্যদিকে ফেসবুকেও তাকে 70 লক্ষাধিক মানুষ অনুসরণ করে। কংগ্রেসের বরিষ্ঠ নেতা শশী থারুর সামাজিক মাধ্যমে বিষয়টি তুলে দেন। জন্মাষ্টমীকে কেন্দ্র করে এখন দেশে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন করছেন জন্মাষ্টমী দুবার কিভাবে পালিত হতে পারে। একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। থারুর প্রশ্ন তুলেন যে সমগ্র দেশে জন্মাষ্টমী পালিত হচ্ছে, কিন্তু কেরালা সহ কিছু রাজ্যের ক্যালেন্ডারে আগামী 14 সেপ্টেম্বরের জন্মাষ্টমীর তারিখ রয়েছে। তিনি মন্তব্য করেন, আমি এখন সবার কাছে জানতে চাই 6 সপ্তাহের ব্যবধানে কি ভগবান দুবার জন্ম নিতে পারেন? এ বিষয়ে কেউ স্পষ্টীকরণ দেবেন কিনা তা জানা প্রয়োজন। তিনি আরো উল্লেখ করেছেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এখন বিভ্রান্তি হওয়া একেবারেই ঠিক নয়। একটি ধর্মের মানুষ সবার একসঙ্গে একই সময়ে উৎসব পালনের প্রবণতা থাকা উচিত। চিন্ময় মিশন সহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান ঘোষিত জন্মাষ্টমীর তারিখকে কেন্দ্র করে ভক্তেরা দ্বিধায় পড়েছেন। 16 আগস্ট ও 14 সেপ্টেম্বর এই 2 তারিখে নিয়ে ধর্মপ্রাণ মানুষের মনে দ্বন্দ্ব দেখা দিয়েছে। অন্যদিকে চিন্ময় মিশনের মতে 30 শ্রাবণ তথা ইংরেজি 16 আগস্ট তারিখে জন্মাষ্টমী তথা নন্দোৎসব পালনের কর্মসূচিকে অগ্রাহ্য করা যায় না। কারণ সর্বভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী বৃন্দাবন সহ ব্রজধামে 30 শ্রাবণ অর্থাৎ 16 আগস্ট কৃষ্ণের জন্মাষ্টমী অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হয়েছে। অন্যদিকে কালচক্র পূর্ণাঙ্গ পঞ্জিকায় অনুসারে 28 ভাদ্র কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি তথা ইংরেজি 14 সেপ্টেম্বর জন্মাষ্টমী পালিত হবে এবং আসামে সেই অনুযায়ী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। 1947 সালের পর প্রথমবারের মতো বদলাতে চলেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা। ব্রিটিশ আমলে নির্মিত সাউথ ব্লকের পরিবর্তে শীঘ্রই নতুন স্থানে স্থানান্তরিত হবে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়।
আগামী সেপ্টেম্বর মাস থেকে এই নতুন কার্যালয়ের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় কেন স্থানান্তরিত করা হচ্ছে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আসলে ব্রিটিশ আমল থেকে ব্যবহৃত এই সাউথ ব্লক বা নর্থ ব্লক ভবনগুলিতে জায়গার যথেষ্ট অভাব রয়েছে, যার ফলে অনেক বাড়তি দপ্তরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়নি। তাই আধুনিক ও প্রশস্ত এলাকায় এবার প্রধানমন্ত্রীর কার্যালয় নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই নতুন কার্যালয়ের সঙ্গেই থাকবে সংশ্লিষ্ট সব দপ্তরের গুরুত্বপূর্ণ শাখাগুলো। উল্লেখযোগ্য যে কর্তব্য পথ 3 উদ্বোধনের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পর্যাপ্ত সুবিধা নেই বলে প্রকাশ্যে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর অনুযায়ী নতুন করে নির্মিত হতে যাওয়া এই প্রধানমন্ত্রীর কার্যালয়টির নতুনভাবে নামকরণের বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনের শান্তির প্রচেষ্টায় বাধা হতে পারেন জেলেনস্কি, এই আশঙ্কা ব্যক্ত করেছেন রুশ গোয়েন্দা সংস্থা এসভিআর এর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল লিওনিড রেশাতনিকভ। আমেরিকা বিষয়টি আগেই আজ করতে পেরেছিল। জেলেনস্কির মতো ইউরোপীয় ইউনিয়নের নেতারাও একই পথে হাঁটছেন। রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিককে একটি সাক্ষাৎকারে সে কথা বলেছিলেন তিনি। রুশ প্রেসিডেন্ট 5 দফার দাবি শুনে এসেছেন ট্রাম্প, বিনিময়ে বেশ কিছু সমঝোতা করতে রাজি হয়েছে রাশিয়াও। এখনো জেলেনস্কির সাথে ট্রাম্পের দর কষাকষির পালা। ইউরোপীয় ইউনিয়ন এর নেতারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে, তাতে রাশিয়া দুর্বল হবে। শেষ পর্যন্ত জেলেনস্কি শান্তি প্রক্রিয়াকে আটকাতে পারেন, এর জন্য তাকে গুরুতর ছাড় দিতে হবে। আর তাতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে তাকে নির্বাচনের আয়োজন করতে হবে, নয়তো পুরোপুরি ক্ষমতা হারাতে হবে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।